বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় ৩২ জন শিশুসহ ৬৫০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করেছে জাতিসংঘ। গতকাল শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর বাংলাদেশ সাম্প্রতিক আন্দোলন ও অস্থিরতার বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এমন একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬০০ জনেরও বেশি নিহত হয়েছে। ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এরপর ৫ ও ৬ আগস্ট নতুন মাত্রার প্রতিবাদে প্রায় ২৫০ জন নিহত হয়েছে বলে তথ্য মিলেছে। অর্থাৎ ১৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ২২ দিনে ৬৫০ জন নিহত হওয়ার তথ্য মিলেছে। অব্যাহত অবনতিশীল পরিস্থিতি ও ছাত্র জনতার ঢাকামুখী লং মার্চের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিশোধমূলক হামলা নিহতের সংখ্যা কত? ৭ ও ১১ আগস্টের মধ্যে বেশ কিছু নিহতের তথ্য পাওয়া গেছে। সেগুলোর মধ্যে সংঘাতে আহত হওয়ার পর চিকিৎসাধীন থাকার সময় মৃত্যুবরণকারীও আছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বিক্ষোভকারী পথচারী, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্যও আছেন। কয়েক হাজার বিক্ষোভকারী ও পথচারী আহত হয়েছে।